জানাই সেই মহান মানবের শ্রেষ্ঠতম সুন্নাত তার আদর্শকে জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে আমি আপনাদের সম্মুখে আবারও জানাই আন্তরিক সালাম। মুখটু খুলে একটু আওয়াজ দিয়া সওয়াবের আশায় সুন্নাত জিন্দা করার পরিকল্পনায় সকলেই একসাথে জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে সকলেই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? খাওয়ানোর মালিক কে? বাঁচানোর মালিক কে? এই জায়গায় আসার সুযোগ করে দিলেন কে? মাঝে মধ্যে উঠায় নিবে কে? তাহলে তো ভালোই বুঝছেন। হ্যাঁ, এমন বুঝছেন যে নূরি সাহেব কোন মারফত দিছে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যিনি ওই শয়তানের হাত থেকে আমাদেরকে হেফাজত করছেন, যিনি আমাদেরকে এই মুহূর্তে দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখে এই জান্নাতি বাগানে জান্নাতি মজলিসে আমাকে আপনাদের সবাইকে যিনি আসার মতো বসার মতো দিনই কিছু কথা বলা ও শোনার জন্য শারীরিক মানসিক সুস্থতা দান করলেন, আমরা সেই মহান রবের দরবারে সবাই একসাথে আওয়াজ দিয়ে মোহাব্বতের সাথে তেলাওয়াত করে নেই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সবাই মিলে বলেন তো, খুশি যারা হইছেন বলেন মারহাবা। মোটামুটি হইছে, আর একবার কোন মারহাবা। এই জন্য মারহাবা দিছি। আল্লাহ রাসূলের ভাষায় আমরা সবচেয়ে এখন ধনী মানুষ। সুবহানাল্লাহ কইছেন না? সুবহানাল্লাহ কি খাইতেছে? বাদাম। না বাদাম খাবেন, বাদাম এখানে সারা খাইবেন। আমরা যে এখনকার খাদ্য হইল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আরেকবার কোন মারহাবা। যার মুহাম্মদ বাদাম আছে হে মারহাবা কইছে তো, হে কইছে মার খাবলা। সোনার বাবারা ওটা কইও না, মুখ বাদাম বাদ দাও, আল্লাহর নামে চালাও। কারণ আমগর জন্মগত কিছু দুর্বলতা আছে, একজন মুখ নাড়াইলে বাকিগুলো দেখে। যদি কোন বিশ্বাস হলো না, এখন যদি আমার জিহ্বার মধ্যে তেঁতুলের একটু অংশ দিয়ে খালি যদি একটু বাড়ি মারি, আপনার মুখে পানি আনতে কি তাফসীর করা লাগবো? হ্যাঁ ওইটাই। তাহলে মুখটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য এই মুহূর্তে ওয়াকফ করে দিই, বলেন ইনশাআল্লাহ। কিছু মানুষ চিন্তা করলো, হুজুর আপনি কইলেন ধনী, আমার বিকালের খাওয়াই নেই, আবার যে ঘরে যা শুমু ঘরের উন্নত মানের বিছানাই নেই, ইসের আবার ধনী। ধনী তিন কিসিমের, বলেন কয় কিসিমের? কথা না কইলে মনে করবেন হ্যাঁ বাড়ির সমস্যা আছে। আল্লাহ একটা আমার সাথে কইেন কথা। আবার বলেন ধনী কয় প্রকার? তিন প্রকার। ধন্যবাদ। একটা হলো মনের ধনী, আর একটা হলো সম্পদের ধনী, আর একটা হলো আমলের ধনী। আমরা কোন ধনী চাই?
কিছু মানুষ চাই না, আবার একটু মিলে কর, আমরা আমলের ধনী হতে চাই ইনশাআল্লাহ। আমলের দ্বারা ধনী হয়, ওরা জীবনে আর ফকির হয় না। কথা কয় না কেন? ফকিরও তিন কিসিমে, জোরে কয় কয় কিসিমে? একটা হলো বংশগত ফকির, একটা হলো আন্তর্জাতিক ফকির মানে ভিক্ষা করে খায়, আর একটা ফকির আছে আল্লাহর ফকির। এখন আপনারা করে যদি জিজ্ঞেস করি আপনারা কোন ফকির, কথা কন কোন ফকির? আল্লাহর ফকির। আল্লাহ নিজে কইছে তোরা ফকির, এটা হেলালউদ্দিন নুরির কথা না। আল্লাহ নিজে বলছেন আল্লাহু গনি ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ নিজে বলেন আমি ধনী আর দুনিয়া সব ফকির। এই কথা যদি আমি কই আমার কি দোষ হবো? আল্লাহ যদি আপনাদের ফকির বানায়, আমার ফকির বানায়, তাতে আপত্তি আছে কার? এই ধরনের লোক এনে আছে না? নাই, যাক আল্লাহ বাঁচাইছে। আছে এই মাহফিলের বাইরে আছে, ওরা বিড়ি খাইতেছে, চা খাইতেছে, চানাচুর খাইতেছে। কথা কন না কেন? এরা এই জায়গায় স্বাদ বুঝবো না। এই জন্য আমি একটা কথা কই, সবাই সব জিনিস খাইতে পারে না, সবার পরনে সব পোশাক মানায়ও না, সবার পেটে সবকিছু হজম হয় না। কোনদিন কার পেটে জানি কি হজম হয় না? থ্যাংক ইউ, বুঝছেন আপনারা? উত্তর পেটে কি হজম হয়? এর একটা গাঁজাখড়ি কথা বলে কেমন? আচ্ছা আপনাদের একটা কথা কই, কোনদিন কুকুর কোনদিন গিয়ে সোফা দেখছে? তাহলে ও খালি হজম হবো কি? ওই ঘি মুখে দেওয়া নাকবো, পেটে পোষার নাকবো, তারপর হজম হওয়া না হওয়া তো দেখি নাই, খাই নাই, হজম হবো। এই যেটা কিছু লোক আছে ওয়াজ মাহফিল আর পেটে ছয় না। কথা বল না কে? কোরআনের কথা ওর দিমাগে ছয় না, আল্লাহ আল্লাহ রাসূলের কথা ওর পেটে হজম হয় না। এই জন্য ও যেটা লোক এনে আসে না, বাইসবার যদি সানে হন আসে। আল্লাহ আসার তৌফিক দান করেন, আমিন বলেন। আপনারা কি রাগ করতেছেন? আমি জানি আপনারা রাগের মানুষ না, কারণ আলহামদুলিল্লাহ। একটা কথা আছে, রাগ করা মানে হেরে যাওয়া, রাগ করা মানে হেরা, বোঝেন তো? পরাজয় হওয়া। এজন্য আমাদের রাগ হবে শয়তানের সাথে আর আপোষ হবে আল্লাহর সাথে। কথা কি ঠিক? আল্লাহর সাথে আপোষ করার জন্য যারা তৈরি আছে, ও আল্লাহর ফকিরেরা, হাত তুলে কোন আমরা ফকির। কার ফকির? নারা দেন কোন আল্লাহ। আমরা দুনিয়ার ফকির বেরছে না, কোন আমি যে হাত নামাইছে ও ফকির। টান টান করে ধরে থাকেন হাত। আমি এক কবি মুখ পাকাইবেন, এক দুই, এক দুই, এক দুই। চুন্নু ভাই কেমন লাগছে? একের একে জোরে কান আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজ যদি আধা ঘন্টা বেশি হয়, সারা রাত এরকম শ্রোতাই তো দরকার। এমনও জায়গায় ওয়াজে দেয়, বুঝছেন? আল্লাহ যদি অর্ধেক গম হয়ে গেছে, উপায় কি? বক্তা শ্রোতা উভয় মিলে খারাপ থেকে ওয়াজ। কিন্তু আল্লাহর মেহেরবানি, আল্লাহ জানো এই মাহফিল আল্লাহ যতক্ষণ তুমি পছন্দ করো ততক্ষণ চালায়া নিও। জোরে কান আমিন। ভাইরা আমার, তাহলে আপনাদের কাছে আবার ফেরত যাই। ফকির কয় কিসিমে? তিন কিসিমে। মনে থাকলে আমার সাথে একটু শেয়ার করেন। এক নাম্বার হলো বংশীয় ফকির। ফকির আছে না? আব্দুর রহমান ফকির, আব্দুল জব্বার ফকির, এই ফকিরের গোষ্ঠী। আরেকটা হলো ও রইল আন্তর্জাতিক ফকির, সব দেশেই ফকির আছে। কথা কর না কেন? ওর কাম হইলো ভিক্ষা কইরা। আর কামই কি? আপনি ফকিরে যারা ভিক্ষা করে খায় ওরা জীবনে ধনী হবো না। কোটি কোটি টাকার মালিক যদি হয়, তারপরে যার সাথে দেহ, প্লিজ ভাই দেও কিছু। কথা কর না কেন? যদি না দেয় জামা টাইনে ধরে নেয়। আমি গাড়িতে বসে আছি, পাশের সিটে আর এক ভদ্রলোক বসে হয়েছে। এই জাতি এক ফকির এসে জানালা দিয়ে হাত ঠেলা দিয়ে কয়, আই টাকা দাও। যার কাছে টাকা আছে সে আর এক ফকির।
ফকিরের মুখ দেহা মুখ ঘুরে ফকির কয় টাকা নিবই ও দরজা দেখ ঘুরে উঠাইছে কয় দাও বাবা ফকির কয় যতই দূরাও টাকা দেন গাড়ি থেকে নেমে যে আবার জানালাতে হাত দিয়ে ঢুকে দিয়ে কয় টাকা দাও টাকা যখন দেয় না তখন জামা ধরছে জামা ধরে টানে লক্ষ্য করে দেখে ওই যাত্রীর পাশে ওর বন্ধু বসা বন্ধু তখন ডাক দেয়া করে রে ফকির জামা ধরে টানে টাকা পায়নি কয় না পায় না চায় দে আমি আমারই নাই তো বন্ধুর ইজ্জত বাঁচাবে যে পকেট থেকে 10 টাকা দিয়ে কয় দে ফকির দিয়ে দে ফকির হাতে 10 টাকা দিয়ে কয় তোর মতো বেহায়া ফকির আমি জীবনে দেইনি ফকির টাকা দিয়ে কয় তোমার মতো বাইনা কৃপণ বকিল আমি জীবনেও পাইনি কে ভাই কয় যে হাত দিয়ে ছায়া পাই না জামা ধরে টেনে নেওয়া লাগে ইয়ার মতো বকিল তো আর নাই ও ছোড়ার ভাই এটা হলো দুনিয়ার ফকিরের হলো অবস্থা আল্লাহ কিছু ফকির আছে গো চাইতে 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 যখন দেয় না তখন কয় এই যে আল্লাহ ও আল্লাহ তোমার কুদরতি পা ধরে কই তাও যখন না দেয় আল্লাহ তোমার কুদরতি হাত ধরে কই ও আল্লাহ তাও যদি না দাও আল্লাহ তোমার কুদরতি চাদর ধরে কই দাও আল্লাহ কা দেওয়ার জন্য আমি তৈয়ার আছি সুবহানাল্লাহ দেমন হলে জীবনে চাই না আরেকবার জোরে খান সুবহানাল্লাহ কার নাম আল্লাহ না সুবহানাল্লাহ কার নাম আল্লাহরই আরেকটা নাম এমন আশ্চর্যজনিত নাম আল্লাহ নিজের নাম নিজে উচ্চারণ করে জোরে কোন সুবহানাল্লাহ বলে কেমনে আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا সুবহানাল্লাহ আল্লাহ কয় আমি একটু ঘটনা ঘটাইছি এমন মাসে এই ঘটনা ঘটাইছি যাকে দিয়ে এই ঘটনা আমি আদম থেকে নবী শুরু করে ঈসা নবীকে একটার ব্যাপারে ঘটাই নাই সংগঠিত হয় নাই যা ঘটাইছি যার ব্যাপারে আমি আল্লাহ আর যে করাইছি তার নাম মুহাম্মাদুর এই ছোনার ভাইরা আবার কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাল্লাল্লাহু এইটুকু পড়লে 10টা করে গুনাহমাফ 10টা করে সওয়াব আর 10টা করে সম্মান আল্লাহ বাড়ায় দেয় তাহলে যতবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো ততবার গুনাহমাফ হবে ততবার সওয়াব হবে ততবার ইজ্জত আল্লাহ বাড়ায় দিবে তার নাম রাহমাতাল লিল এই নবীর উম্মত হয় খুশি না বেজার আর একবার খুশি না বেজার কম না বেশি তোমরা দুইজন কি এই মুখের মধ্যে কি লাগাছো রে এই উম্মত এই নবীর উম্মত খোলো আল্লাহ কুরসি কে তুমি লাগাইছো কি বানাইছে কোন সর্বনিচে বাবা প্লিজ ওই সুন্দর খেরের মধ্যে বসে দেখো গরম গরম যাও ও কইতেছে জীবন জীবন তো সিয়ার ছাড়বো না তোমরা দুইজনে বসো বাবা হ্যাঁ সোনার ভাই বসো হ্যাঁ বসো বসো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা কি বেজার হইতেছেন না আমি জানি আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে খুব ভালো আল্লাহ যেন পরকালেও বানায় দেয় ভালো আল্লাহ আমাদের জান্নাত দিয়া যেন আমাদের করে আলোকিত আর একবার ছোট করে কোন আমিন সোনার ভাইরা আমার আজকে আলোচনা খুব পরিষ্কার আল্লাহ কয় আমি ধনী তোমরা সবাই ফকির আর আমার যদি ফকির হও আমি তোমার জন্য বানায় রাখছি জান্নাতের বাড়ি আর আল্লাহ কয় এমন জান্নাত দিমু সবচাইতে ছোট জান্নাত যে পাইবো এই দুনিয়ার 10 দুনিয়া সমান জায়গা আমি আল্লাহ তাক দিয়া দেব
দেখেন তাহলে আল্লাহর জায়গা কম না বেশি? একটা ছোট জান্নাতের মালিক। আপনারা আবার ধারণা করেন না তাঙ্গর বাংলাদেশি কথা কইল নি হুজুর, না, গোটা কুল কায়নাত গোটা দুনিয়া এক জায়গায় করলে যে জায়গা হবে সবচাইতে ছোট জান্নাতের মালিক আল্লাহ তাক বানায় দিবেন। তাহলে এই জায়গার মালিক কেডা? এই জায়গার দলিল পত্র কার কাছে? তাই যদি না হয় ওই যে আমাদের একজন শিল্পী কইছিলেন না, পরের জায়গা পরের জমি মুস্তাসনি। তাহলে চুপ করে মুখ বন্ধ করে হবে না, কইবেন না বলবেন রামনে জানে। আমি তো কমু না, কি বসে থাকবেন গানছে ছোনার বাইরা এহেন কি পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ও হারাও সুগরে এই বয় ও পাগল বয় ও ওখানে ভিক্ষা দেখছেন? এই দেখেন ওয়াজের সাইজ দেখছেন? আমার ওয়াজে 100 ওয়াজ। এই বসো শালা সব জায়গায় চাও বুঝো না, ওরক বাই হরে দাও একটু জিকির করেন লা ইলাহা। এর তো মাহফিল নষ্ট ওই যে না না ওর কেন তো সরান ও বুঝবো না। আমি এর ওয়াজ করব না, ওর ড্যান্স দেখবো, এটা আমি বুঝছি যে এই হরে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। পড়েন 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, সমস্ত সম্পদের মালিক কেডা? আল্লাহ। আসলে বাস্তব না অবাস্তব কিছুক্ষণ পরে আপনাদেরকে বোঝার মতো সক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে পরের জায়গায় দিক টাকা, পরের জায়গা পরের জমি, তাহলে পর কেরো কথা যদি কোন তাহলে অজব না। খামোশান যখন কালেকশন করা লাগবে এক সাইডে করে দাও ইনশাআল্লাহ নাকি কোন আপনারা একটু ওয়াজ করার সময় দিবে। তাহলে আমি কি জানি বলবেন নুসিলাম, পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি নই, আর ঘরের মালিক তো আমি নাই, জায়গার মালিক আমি নাই। আসলেও তাই, কথা কন না কে ভাই? এই কথা দিয়া হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছে। এক নেককার বাদশা, ভালো মানুষ ছিলেন, অর্থ সম্পদের মালিক তিনি ছিলেন, কোন জিনিসের তার অভাব ছিল না। আল্লাহর নির্দেশে শরীয়তের বিধান অনুযায়ী 4টা বিবাহ করছিলেন। জোরে কোন কয়টা? একটা পুরুষের কয়টা সমর্থন থাকলে কয়টা বিয়ে করা যায়? 10টা বলে দেখছেন, আবার কয় আল্লাহ কয় 4টা। জোরে কোন কয়টা? মা বোনেরা করতেছে, আর কইও না, সব বনেছে বিয়ে করবে লিখে ঘুরে, আবার তুমি ফতোয়া দিয়া যাও না। তোমার সমর্থন না থাকলে আল্লাহ কইছে বিয়াও করো না, আর তুমি 4টা